ভালোবাসা এসেছে, জীবন তো পরিবর্তন করতে হবে। রাসূলুল্লাহর ভালোবাসা কলিজায় জায়গা দিতে হবে। দুনিয়ায় নবীর ভালোবাসি মুখে বলাটা প্রকৃত ভালোবাসা নয়। আল্লাহ নবীকে ভালোবাসাটা কলিজা দিয়ে ভালোবাসতে হবে। আল্লাহ নবী হুজুর আমার পৃথিবীবাসীকে হক আর ইনসাফটা দেখিয়ে গেছেন। ও যুবক ভাইরা, আব্বারা মায়েরা, আর একটা পয়েন্ট তুলে ধরি। আল্লাহ নবী হুজুর আমার ইন্তেকালের আগে হুজুরের জ্বর হয়েছিল। আল্লাহ নবী হুজুর আমার 13 থেকে 14 দিন অসুস্থ হয়ে গিয়েছিলেন। আল্লাহর নবীর জ্বর হলো, দিন অতিবাহিত হয়, রাত অতিবাহিত হয়। ওই জ্বর অবস্থাতে আল্লাহ নবী সময় মতো মসজিদে নববী শরীফে পৌঁছে যান। আল্লাহ নবী হুজুর আমার নামাজ পড়াতেন। আল্লাহ নবী হুজুর ছিলেন ইমাম। অসুস্থ বলে যদি নামাজ পড়াতে না যান, আল্লাহ নবীর জায়গায় গিয়ে কি কেউ দাঁড়িয়ে যেতে পারবে? কোন সাহাবী আল্লাহ নবীর জায়গায় সরাসরি দাঁড়াতে পারবে না, বেয়াদবি হবে। দুনিয়ার মসজিদ নয়, দুনিয়ার ইমাম নয়, এটা আল্লাহ নবীর মসজিদ। দুনিয়ার ইমামরা যদি 4 মিনিট দেরি করে, কেউ গিয়ে নামাজটা পড়িয়ে দেয়। আল্লাহ নবী হায়াতে থাকা অবস্থায় আল্লাহ নবী যদি আসতে দেরি করে, রক্ত পার হয়ে গেলে সহজে কেউ দাঁড়াবে না। আল্লাহ নবী জানতেন আমি রাসূলুল্লাহ যদি দেরি করে ফেলি, অসুস্থ বলে যদি ঘুমিয়ে থাকি, অসুস্থ বলে যদি ঘরে থাকি, আমার সাহাবারা কেউ নামাজ পড়বে না, সবাই আমার জন্য অপেক্ষা করতে থাকবে। আমি রাসূলুল্লাহর জন্য সবাই বসে থাকবে। আল্লাহ নবী কাউকে কিছু বলেন না। আমার শরীর অসুস্থ, এই কথাটা যদি সাহাবীদের খুলে বলি, চিন্তার মধ্যে পড়ে যাবে। আমরা মুখে বলি নবীর ভালোবাসি, ওই মুখে আজানের সময় বিড়ি টানি। মুখে বলি নবীর ভালোবাসি, আজান হয় আর মুসলমানের পেছনে কাটি মারি। মুখে বলি নবীর ভালোবাসি, আজান হয় আর কাঁচা মেরে মারামারি করি। মুখে বলি নবীর ভালোবাসি, আমার যুবকগুলো আজান হয় আর গান শোনে আর সিনেমা দেখে, গান শোনে আর ফ্রি ফায়ার আর পাবজি খেলে। ও যুবক ভাইরা, আব্বারা মায়ের, আল্লাহ নবীর মসজিদ আজান হলে পরে সাহাবারা কেউ ঘরে থাকতেন না। সোনার দোকানগুলো খোলা, বিবি বাচ্চা ফেলে রেখে, কাজ কাম ছেড়ে রেখে ছুটে 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 মসজিদে আসতেন। তাদের মনের কামনা বাসনা ছিল আজ সকাল সকাল মসজিদে যাব, আল্লাহ নবীর কাছাকাছি গিয়ে দাঁড়াবো, আল্লাহ নবীর সোজাসুজি দাঁড়াবো, ফাঁস কাতারে দাঁড়াবো। আল্লাহ নবীর পিছনে নামাজ পড়তেন। আল্লাহ নবী আসরের ফজরের নামাজ পড়ে সালাম ফিরিয়ে দিয়ে সাহাবায়ে কেরামদের দিকে ঘুরে বসতেন। জোরে বলুন। পৃথিবীর মসজিদে দেখবেন আসরের আর ফজরের নামাজ পড়ে ইমাম সাহেবরা মুসল্লিদের দিকে ঘুরে বসে। এটা আমার নবীর সুন্নাত। আল্লাহ নবী যেই না ঘুরে বসতেন, আল্লাহর নবীর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারাটা দেখে কলিজাটা জুড়িয়ে নিতে। আল্লাহর নবী এটা জানতেন সাহাবারা কলিজা দিয়ে মহব্বত করেন, এই জন্য কিছু বলেন না। কয়েকদিন অতিবাহিত হয় ভাবে হুজুর আমার কষ্ট করে নামাজ পড়াচ্ছেন। আল্লাহ নবী একদিন এতটা অসুস্থ, আল্লাহ নবীর শরীরটা এতটা কমজোর জয়ীফ, আল্লাহ নবীর শরীর মোবারকে এতটা জ্বরের মাত্রা, আল্লাহর নবী হুজুর আমার আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরা মোবারকে এমন সময় মদিনার মসজিদে নববী শরীফ থেকে হযরত বেলালের কণ্ঠে আযানের আওয়াজ ভেসে আসে। আল্লাহ নবী অসুস্থ অবস্থায় শুয়ে আছেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে ডাক দিলেন, বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহর শরীরটা বড় কমজোর, শরীরে বড় কষ্ট হচ্ছে, মনে হয় জ্বরের মাত্রা অনেক বেশি। আম্মা জান আসলেন, আল্লাহ নবী কপাল মোবারকে হাত রাখলেন, জ্বরের মাত্রা অনেক বেশি। একটা কাপড় ভিজে আল্লাহ নবী কপাল মোবারকে দিলেন। ও যুবক ভাইয়েরা, আব্বারা মায়েরা, বলুন তো দেখি আযান আর জামাত শুরুর মাঝায় কিছু টাইম থাকে কি থাকে না? সেই সময় ঘড়ি ছিল না, কিন্তু মোটামুটি তো আন্দাজ ছিল। আযান হয়ে গিয়েছে,
সমস্ত সাহাবীরা ছুটে 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 মসজিদে এসে অপেক্ষা করছেন আল্লাহ নবী আসবেন, আল্লাহ নবী নামাজ পড়াবেন, আল্লাহ নবীর পিছনে নামাজ পড়বেন। কেননা তাদের সৌভাগ্যটা বড় খুশনসিব, তারা নামাজ পড়তেন, ইমাম হতেন আমার আপনার দয়ার মায়ার নবী। সাহাবায়ে কেরামেরা বলেন আল্লাহ নবীর পিছনে নামাজ পড়ে এত মজা পেতাম, আল্লাহ নবীর পিছনে নামাজ পড়ে এতটা অন্তরে তৃপ্তি হতো, আল্লাহ নবীর পিছনে নামাজ পড়লে দুনিয়ার মায়াটা দূরে সরে যেত। আল্লাহ নবীর পিছনে নামাজ পড়ে তারা ভাবতেন আমাদের নামাজ আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে। সব সাহাবারা অপেক্ষা করছেন, আল্লাহ নবী অসুস্থ, আল্লাহ নবী ওই অসুস্থতার ভিতরে নামাজের কথা ভুলে যায়নি। ও বিবি আয়েশা, আজান হয়ে গিয়েছে, জামাতের সময় হয়ে গেছে, একটু বলো না আমায় আমার সাহাবারা কি নামাজ পড়ে নিয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জায়গায় গিয়ে কে দাঁড়াবে? আপনার জায়গায় গিয়ে কে ইমামতি করবে? কেউ নামাজ পড়েনি, সব বসে বসে আপনার জন্য অপেক্ষা করছে। আল্লাহর নবীর নূরের চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে যায়। ও বিবি আয়েশা, এত শরীরটা কমজোর, কষ্ট হচ্ছে, আমি রাসূলুল্লাহ মনে হয় আর নামাজ পড়াতে যেতে পারবো না। আল্লাহর নবী অসুস্থতার ভিতরে বলছেন, বিবি আয়েশা আমি রাসূলুল্লাহ ঘরে আছি, আমার সাহাবারা কেউ নামাজ পড়বে না। বলুন তো দেখি, আল্লাহ নবী যদি নামাজ আসতে দেরি করেন, পৃথিবীর কি কাউকে শরীয়ত পারমিশন দিয়েছে নবীকে নামাজের জন্য ডাকা যাবে? দুনিয়ার ইমামও নয়, দুনিয়ার ইমামকে নামাজে রক্ত হয়ে গেলে ডাকা যাবে, আল্লাহ নবীকে কেউ ডাকতে পারবে না। দুনিয়া জীবনে আমার নবীকে কোনোদিন ডাকতে হয়নি। দুনিয়ার ইমামরা দুনিয়ার কোনো ভারী কাজ করে গভীর রাতে ফিরেছে, ঠান্ডার সময় মুয়াজ্জিন আযান দিয়ে দেখছেন হুজুর প্রত্যেক দিন উঠে পড়েন। আজ ঘরের দরজা বন্ধ, লাইট জ্বলে না, জামাত শুরু হবার টাইমও বেশি নেই, 10 মিনিট, উজু ইস্তেনজা সুন্নাত নামাজ আছে। মাঝে মাঝে ইমাম সাহেবের ঘরে গিয়ে দরজায় টোকা দেয়, হুজুর উঠে পড়েন। শরিয়াতে দুনিয়ার ইমামদের ডাকা যাবে, আল্লাহ নবীকে ডাকা যাবে না, কেননা আল্লাহ নবীকে কোনোদিন ডাকতেও হয়নি। আমরা ঘুমালে এটা আমাদের ঘুম, আল্লাহ নবীর ঘুম নয়। আল্লাহ নবীর ঘুমটা হলো ঘুম মোবারক। আমরা ঘুমালে ওযু নষ্ট হয়ে যাবে, ইমাম ঘুমালে ওযু নষ্ট হবে, পীর সাহেব ঘুমালে ওযু নষ্ট হবে, মুজাদ্দিদ জামান ঘুমালে ওযু নষ্ট হবে, সাহাবায়ে কেরাম ঘুমালে ওযু নষ্ট হবে, ইমাম সাহেবগণ ঘুমালে ওযু নষ্ট হবে। আল্লাহ নবীর ক্ষেত্রে ব্যতিক্রম, আল্লাহ নবীর ঘুমে ওযু নষ্ট হতো না। দুনিয়ার মানুষ ঘুমিয়ে গেলে, পাশে কিছু ঘটে গেলে বুঝতে পারে না, উপলব্ধি করতে পারে না। আল্লাহ নবীর ঘুম মোবারক অবস্থায়, জাগ্রত অবস্থায় যেটা উপলব্ধি করতেন, ঘুমন্ত অবস্থায় ওটাই উপলব্ধি করতেন। যে নবী জাগ্রতার ঘুমন্ত একে উপলব্ধি করেন, সেই নবীর ঘরটা তো নববী শরীফ থেকে বেশি দূর নয়, সেই নবীকে তো নামাজের জন্য ডাকার কোনো প্রশ্ন নাই। আল্লাহ নবী আসবেন, ইমামতি করবেন, দেরি হচ্ছে, সব অপেক্ষা করছেন। আল্লাহ নবী সাহাবাদের কথা মনে পড়ে গেছে, কেঁদেই যাচ্ছেন। বিবি আয়েশা, আমি যদি না যাই সব অপেক্ষায় বসে থাকবে। ও বিবি আয়েশা, যান যান, একটু পানির ব্যবস্থা করে আমি রাসূলুল্লাহ ওযু করে কষ্ট সষ্ট করে মদিনা শরীফে নামাজ পড়াতে যাব। মনে করে আম্মাজানকে পানি আনতে বললেন, আম্মাজান পানির ব্যবস্থা করলেন। আল্লাহ নবী, হুজুর আমার এতটা অসুস্থ হয়ে গেছেন, আম্মাজান পানি এনে দেখছেন আল্লাহ নবী হুঁশ মোবারক হারিয়ে ফেলেছেন। আল্লাহ নবীর মাথা ধারে বসলে আল্লাহ নবী নড়াচড়া করেন না, আল্লাহ নবী চক্ষু মেলে দেখেন না। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ডুকরে কেঁদে ফেললেন। আল্লাহ নবীর কপাল মোবারকে হাত রাখলেন, আল্লাহ নবীর
চোখের পানি গড়িয়ে গড়িয়ে তখনও পড়ছে আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আয়েশা পানি এনেছি হুজুর ওঠেন ওঠেন আপনি ওযু করবেন এই জন্য পানি এনেছি আল্লাহ নবী সেন্স হয়ে আছেন আম্মা জান উপলব্ধি করেছেন কাঁদছেন এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর হুঁশ মোবারক এনায়েত করেছিলেন আরো জোরে বলুন আরো জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী হুজুর আমার নূরের চক্ষু মেলে দেখলেন আম্মা জানের চোখ থেকে টপ টপ করে পানি ঝরে হুজুর ব্যাপারটা উপলব্ধি করছিলেন আল্লাহ নবী কাঁদছেন তারপরে বলছেন বিবি আয়েশা চোখের পানি মোছো ঘাবড়ে যেও না বিবি আয়েশা আমার শরীরটা একটু অসুস্থ আমি পানি আনতে বলেছি ওযু করে নববী শরীফে যাব মনে হয় আর যেতে পারবো না জান জান আপনার আব্বা আবু বকরকে গিয়ে খবর দিয়ে দেন আমার জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন ইমামতি করে নামাজটা পড়িয়ে দেয় আম্মা জান কাঁদছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার আব্বা আপনাকে কলিজা দিয়ে ভালোবাসে আমার আব্বা নরম দিলের মানুষ আপনার এই অবস্থার কথা যদি আমার আব্বা শোনে আপনি নামাজ পড়াতে যেতে পাচ্ছেন না এতটা অসুস্থ হয়ে গেছেন মনে হয় নিজেকে ঠিক রাখতে পারবেন না আপনি অন্য কারোর নাম বলেন আল্লাহ নবী সোনার জবানে বলেছেন হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহ নবী বলেছেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর আল্লাহ নবী বলছেন আমার উম্মতের ভিতরে সব থেকে নরম দিল আমার আবু বকরের এটা বাস্তবেও তো সত্য আম্মা জান বললেন আমার আব্বার নাম বাদে কারোর বলেন আল্লাহ নবী বললেন বিবি আয়েশা একমাত্র আমার জায়গায় দাঁড়িয়ে ইমামতি করবার মতো আবু বকরকে ছাড়া আর কাউকে দেখছি না আল্লাহ নবীর হুজরা মোবারক থেকে সংবাদ দেওয়া হলো হযরত আবু বকর হুজুর ছুটে পড়ে আসলেন কান্নায় ভেঙে পড়লেন আল্লাহ নবী দেখছেন আবু বকরের মতো সাহাবী যদি এই অবস্থা হয় আমি রাসূলুল্লাহর এই সংবাদ যদি মসজিদে নববী শরীফে চলে যায় গোটা মসজিদে নববী শরীফে কান্নার রোল উঠে যাবে আমার সাহাবারা পাগলের মতো হয়ে যাবে আল্লাহ নবী বললেন বাবা আবু বকর কাঁদবেন না ঘাবড়ে যাবেন না এত মন খারাপ করলে হবে না আমি রাসূলুল্লাহ অসুস্থ হয়েছে আল্লাহ চাইলে সুস্থ হয়ে যেতে পারি একটু খবর দেন শেরে খোদা হযরত আলীকে হযরত আব্বাসকে শেরে খোদা হযরত আলী কারামুল্লাহ ওয়াজহাহু হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু আসলেন আল্লাহ নবী ওযু করে একটা কাঁধে ভর দিলেন আলী হুজুরের অপর কাঁধটা হলো হযরত আব্বাসের দুজন সাহাবীর কাঁধে ভর দিয়ে শেষবারের মতো নববী শরীফে যাচ্ছেন আল্লাহ নবীর কদম মোবারক দুটো ঘেঁষড়ে যায় আল্লাহ নবীকে দেখতে পেয়ে সাহাবারা কান্নায় ভেঙে পড়লেন আল্লাহ নবী সান্ত্বনা বাবারা কাঁদবেন না ও বাবা আলী ও বাবা আব্বাস আমাকে মেম্বারের উপরে একটু বসিয়ে দাও আল্লাহ নবী বসে অবস্থার ভিতরে সাহাবীদের সান্ত্বনা দিচ্ছেন কাঁদবেন না আমি রাসূলুল্লাহ তো দুনিয়া ছেড়ে এখনো চলে যাইনি আল্লাহ নবী ওই মেম্বারে বসে একটা বক্তব্য দিয়েছিলেন আল্লাহ নবী বক্তব্যের ভিতরে বলতে বলতে বলেছিলেন বাবার আল্লাহ পাক তার একটা বান্দাকে ইখতিয়ার দিয়েছেন তিনি যদি চায় দুনিয়ায় থাকতে পারেন তিনি যদি চায় আখিরাতটা পছন্দ করে নিতে পারেন এই কথা শোনার পরে হযরত আবু বকর হুজুর কেঁদে উঠলেন তিনি ভেবেছিলেন একমাত্র দুনিয়ায় থাকবার মতো যদি অধিকার কাউকে আল্লাহ দেন তিনি আমার হাবিব ছাড়া আর কেউ নয় আল্লাহ নবী আবু বকর হুজুরের কান্নার ভাষাও বোঝা আবু বকর আপনি বিশিষ্ট সাহাবী কাঁদলে হবে না আল্লাহ নবী অবস্থার ভিতরে শেষবারের মতো নববী শরীফে গিয়ে বয়ান করতে করতে বলেন বাবারা আমি রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে হায়াতে আছি আমার জিন্দেগির ভিতরে যদি কারোর কাছে কোনো ঋণ দেনা পাওনা থাকে দুনিয়ার জমিনে মিটিয়ে নেন আমার আচরণে আমার কথায় আমার ব্যবহারে যদি কষ্ট থাকে মিটিয়ে নেন আমি দুনিয়ার মানুষের কাছে ঋণী থাকতে চাই না দুনিয়ার মানুষকে ঋণী রেখে যেতে চাই না আল্লাহ নবী অসুস্থতার ভিতরে হকের কথাটা কি ভুলে গিয়েছিলেন এই মজলিসে ছিলেন হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু নবী পাকের সাহাবী আল্লাহ
নবী যেই বললেন আমার কাছে কারো যদি কিছু পাওনা থাকে মিটিয়ে নেন, হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর কোন এক জিহাদের ময়দানে আপনি চাবুক ঘোরাচ্ছিলেন, কয়েকটা আঘাত আমার পিঠে লেগেছিল, আপনার কাছে আমার পাওনা আছে। আল্লাহর নবী বললেন বাবা সাহাবীরা সরে যাও, সরে যাও, রাস্তাটা খালি করে দাও, আমার ওয়াক্কাসকে আমার কাছে আসতে দাও। ও ভাইজানেরা, যুবক ভাইরা, আব্বারা মায়েরা, বলুন তো দেখি, আল্লাহ নবী যদি কোনো সিদ্ধান্ত করেন ওই সিদ্ধান্ত কি কোনো কমেন্ট করা যাবে? আল্লাহর নবীর সিদ্ধান্ত হলো শরিয়াত। সাহাবার উপলব্ধি করছেন নবী অসুস্থ, আর ওয়াক্কাসের মতো সাহাবী এখন বদলা নেওয়ায় ব্যস্ত। মনে কিছু হলেও প্রকাশ করা যাবে না, আল্লাহ নবীর মজলিসে জোরে কথা বলা যাবে না। আল্লাহ নবী বাবারা একটু রাস্তা খালি করে দাও, একটু ওয়াক্কাসকে আমার কাছে আসতে দাও। আল্লাহ নবী বললেন বাবা ওয়াক্কাস, তুমি আমার বন্ধুর মতো কাজ করলেন, প্রতিশোধ মেটাতে গিয়ে মন খারাপ করলেন না। তখন আল্লাহ নবীর নূরের ঠোঁটে যেন মুস্কে মুস্কে হাসছেন। আল্লাহ নবী বললে বাবা ওয়াক্কাস, যেমন করে মেরেছিলাম, যেমন জোরে মেরেছিলাম আমার পিঠে মেরে তোমার ঋণ পাওনাটা মিটিয়ে নাও। ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি আমাকে আঘাত করেছিলেন গায়ে পরনার বস্ত্র ছিল না, আপনার গায়ে তো জুব্বা আছে, এইভাবে তো আমি প্রতিশোধ নেব না। আল্লাহ নবী বললেন বাবা ওয়াক্কাস, এমনি জুব্বা মোবারক খুলে মানুষের সামনে বেড়াই না। তার অন্যতম কারণ ছিল আল্লাহ নবীর কাঁধ মোবারকের উপরে মোহরে নবুয়াতের চিহ্ন ছিল, আল্লাহর তরফ থেকে স্টাম্প, মোহরে নবুয়াতের চিহ্ন। আল্লাহ নবী এই জন্য খোলামেলা ঘুরতেন না। আল্লাহ নবী বলছেন বাবা ওয়াক্কাস, দুনিয়ার ঋণ শোধ করতে গিয়ে আমি জুব্বাটাও সরিয়ে দেব। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা ওয়াক্কাস, চলে এসো, বদলা নিয়ে নাও। আল্লাহ নবী আস্তে করে জুব্বা মোবারক সরিয়ে দিলেন। হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে জুব্বা মোবারক সরানোর সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরে মোহরে নবুয়াতে কলিজা ভরে চুমা দিয়েছিলেন। কলিজা ভরে চুমা দিয়ে আল্লাহ নবীর কদম মোবারক জড়িয়ে ধরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বড় বেয়াদবি করে ফেলেছি, আপনি অসুস্থ, কষ্ট দিয়ে ফেলেছি, আপনি যদি মাফ না করে দেন আমি ওয়াক্কাসের নসিবে জাহান্নাম অবধারিত হয়ে যাবে। আজকে আপনাকে কষ্ট দিয়েছি, কষ্ট দেওয়া উদ্দেশ্য নয়, বহুদিনে মনের আশা, আপনাকে বড় মহব্বত করি, একবার যদি মোহরে নবুয়াতে চুমা দিতে পারতাম। আজকে আমার সুযোগ এসেছে, এই জন্য মোহরে নবুয়াতে চুমা দিয়েছি। হুজুর আপনি যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করে দেন। আল্লাহ নবী বললেন আমি ঋণী হয়েও যেতে চাই না, ঋণী রেখেও যেতে চাই না। বাবা ওয়াক্কাস, কেঁদো না, কেঁদো না, কদম মোবারক ছেড়ে দাও। আমি রাসূলুল্লাহ পৃথিবীর সমস্ত মানুষকে মাফ করে দিলাম, বেঈমানদেরও মাফ করে দিলাম, আর তোমাকে ঋণী রাখবো না। বাবা ওয়াক্কাস, আমি রাসূলুল্লাহকে দিলে তোমাকেও ক্ষমা করে দিলাম। ও বাবা ওয়াক্কাস, তুমি বড় খুশনসিব, আল্লাহ দয়াময়, তোমার নসিবটা বড় খুশনসিব করেছেন, মোহরে নবুয়াতে চুমা দিয়েছেন। আল্লাহ আপনার জন্য 7টা জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, যুবক জওয়ানেরা, আব্বারা মায়েরা, বলেন তো দেখি, আল্লাহ নবী পৃথিবীর মানুষকে ওটাই বোঝালেন, এটা আমার জীবনের শেষ মসজিদে আসা। তিনি উপলব্ধি করছেন হয়তো নামাজ পড়াতে আসতে পারবো না, আজকে দিনে পৃথিবীর মানুষকে এটাই মেসেজ দিয়ে গেলেন, মরণের আগে বাবা দুনিয়ার ঋণটাকে মিটিয়ে নিও। বুকে হাত দিয়ে বলুন, আমরা কি দুনিয়ার মানুষের কাছে ঋণী হয়ে আছি না আসামি হয়ে আছি না ফেরেশ হয়ে আছি? ও যুবক ভাইরা, আব্বারা মায়েরা, হিসাব লাগালে দেখা যাবে আমরা ছোট আসামি না, সব বড় বড় আসামি। ঠিক বলছি? কিছু মানুষের পয়সা হয়েছে, পাওয়ার পেয়েছে, বাপের বয়সী মানুষ 4 আনা দাম দেয় না, এত বাজে ব্যবহার, এত কথাবার্তা নোংরা, কথাবার্তা লাইন এত খারাপ, মানুষকে তীর দিয়ে আঘাত করলে শরীর ছিদ্র হয়ে গিয়ে ভিতরে আঘাত লাগে, আর কথার আঘাতটা শরীর ছিদ্র না হয়ে ভিতরে গিয়ে ছিদ্র হয়ে যায়।
বাপের বয়সী মানুষ, কোনো পরোয়া নেই। কিছু কিছু চুটে মোস্তান দেখবেন আসল জায়গায় গিয়ে বাবুদের সময় থাকে, আর কিছু ভ্যান চালক আর গরিবের দেখলে ওর ভোল্টেজ বেড়ে যায়। বাজারে মার্কেটে একটা ভ্যান যদি উল্টো করে রাখে, ওরে সর্বনাশ, বলে জমিদারের বাচ্চা হয়েছে, এত পাওয়ার ভ্যানটা, ভাব কি মনে হবে রাষ্ট্রপতি এসে গেছে। আবার ও মাল দেখবেন ঠিক জায়গায় গিয়ে না, কিছু কিছু মাল আবার সুযোগে সব ব্যবহার করে চুটে মোস্তান। আপনার হয়তো মরণের আগে ওই ব্যক্তির কাছে ক্ষমা চাওয়ার সুযোগ হবে না, আপনি ঋণেই থেকে যাবেন। আল্লাহ রাসূল বলেছেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম আক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যে বড়দের সম্মান করলো না, ছোটকে স্নেহ করলো না, আমার উম্মত না। আপনি রাষ্ট্রপতি যদি হন, আপনি মন্ত্রী যদি হন, আপনি মাস্টার ডক্টর ব্যারিস্টার যদি হন, আপনার গ্রামের একজন ভিক্ষুক যদি থাকে, একজন গরিব ভ্যান চালক মজদুর যদি থাকে, সে যদি কালো হয়, ভেটে হয়, সে যদি গরিব হয়, অশিক্ষিত হয়, আপনার বয়সে বড় হলে আপনি রাষ্ট্রপতি হলে তাকে যথাযোগ্য সম্মান করতে হবে। এটা হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, মন খুলে বলেন সুবহানাল্লাহ। সম্মান, ছেলে বাপকে সম্মান করে না, সম্মান সম্মান শ্বশুর বাড়ি থেকে এসেছে। ইনসাফ, ইনসাফ শ্বশুর বাড়ি, মার দিকে আর চোখে দেখে, মা কথা বলে ঝেড়ে ওঠে, বাপ কথা বললে ধমক দেয়, শ্বশুর বাড়িকে আম্মাজি ভালো আছো। ইনসাফ শ্বশুর বাড়ি যায়নি, শ্বশুর এসেছে একেবারে বড় থলে নিয়ে সকাল সকাল মার্কেটে হালুয়া খাওয়া, বিরিয়ানি খাওয়া, খাসির গোস্ত খাওয়া, মুরগির গোস্ত, দেশি মুরগির গোস্ত, হাঁসের গোস্ত, রাজহাঁসের গোস্ত, ডালিম আপেল বেদানা খাওয়া, সকালে নাস্তা করো। শরীয়ত মানা করেন, শ্বশুর তোমার আব্বা সমতুল্য, তোমার বাপের মতন নয়। তোমার শ্বশুরকে তুমি আব্বার নজরে সম্মান দাও, বাপের মতো খেদমত করো, কিন্তু নিজের বাপের হকটা আদায় করো। শাশুড়ি এসেছে, মেহমানদারি করো, শরীয়ত মানা করে যত্ন করো, নিজের মাটাকেও মা বলো। শ্বশুরকে জামা কাপড় দাও, আব্বাকে মাকে একটা দাও। ঈদের সময় চুরি করে জামা কাপড় পাঠায়, এরকম ছেলে আছে ঠিক? আব্বাকে জানায় না, মাকে জানায় না, নিজের বোনকে ভাইকে জানায় না, চুরি করে পার্সেল হয়। ইনসাফ শ্বশুর বাড়ি যায়নি, বাপকে একটা জুটলো না। অনেক ভাবিরা মনে করবে হুজুর এসে হয়তো আমার বাপ মাকে ভালোবাসে, হুজুরদের জ্বালা করে। কি গো, আমি কি শ্বশুর শাশুড়ি দিতে মানা করলাম? দাও, দুজনকে দাও, দুটো বাপ দাও, দুটো মাকে দাও। ইনসাফ শ্বশুর বাড়ি। সম্মান, যে ছেলে তার বাপকে আর মাকে সম্মান করতে পারে না, ও নিজের ভাইকে সম্মান করে না, বাইরেকে সম্মান করবে বলে মনে হয়। ওয়াজ করলে সারা রাত করা যাবে, শুনলে সারা জীবন শোনা যাবে, মানার অভাব, বোঝার অভাব। রাসূলুল্লাহ তাই মেসেজ বার্তারা দিয়ে গেলেন, বাবারা মরণের আগে যদি দুনিয়ার মানুষ তোমার আচরণে, তোমার ব্যবহারে, তোমার কথাবার্তায়, তোমার লেনদেনে যদি কোনো ঋণী থাকো, শেষ সময় হয়তো সুযোগ পাবে না, সময় থাকতে ওটা মিটিয়ে নিও। কেন? দুনিয়ার জীবনে এটা কেঁদেও মাফ হবে না, হজ করেও মাফ হবে না, মসজিদ করেও মাফ হবে না। বান্দার হক, আল্লাহর বান্দা, আল্লাহ চাইলে সব মাফ করে দেবে, বান্দার 1 টাকা মাফ করবেন না। কিছু বুঝতে পারছেন? ডাক করলেন নাকি? কষ্ট পেলেন? কথাগুলো বোঝা দরকার আছে না? শুধু বুঝলে হবে না, মানতেও হবে। আল্লাহ সবাইকে তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। তাবারকের ব্যবস্থা আছে, বসে খাওয়ানো না থাকে, অসুবিধা নেই। আর একটু বলবো না, শেষ করে দেবো। কটায় ওঠে? 9:15, 11:15, 12টার মধ্যে নাকি? হ্যাঁ, 2 ঘন্টা হয়েছে। 12টার মধ্যে ইনশাআল্লাহ কাটা পার হবে না। ক্যাম সালাম দোয়া সব হবে ইনশাআল্লাহ। ভালোবাসা বাদ থাক, আমি আসি। একটা মানুষ ক জায়গায় যাবে, সেই পয়লা রবিউল আউয়াল থেকে শুরু, এত পানি বর্ষা হলো, আল্লাহ এইভাবে ছুটিয়েছেন আমাকে। আল্লাহ শুকরিয়া। ভালোবাসা পাই, মানুষ ভালোবাসে, ভালোবাসা পেয়ে মানুষদের ভিটামিন লস করাটা আমার বিবেক বলে না। সাপও মরবে না, লাঠিও ভাঙবে না, সব জ্যান্ত থাকবে, এরা মজা পারে, কিন্তু আল্লাহর কাছে ঋণী হয়ে যাবে। আল্লাহর কাছে দায়বদ্ধ আছে যে আল্লাহ এখানে বসে 9 লাখ টাকার গাড়ি চাপতিস, লোকে না খেয়ে পয়সা দিয়েছে, সেই মাল নিয়ে, পয়সা নিয়ে আপেল ডালিম বেদানা দিয়ে নাস্তা করিয়েছে, ভালো জায়গায় বসতে দিয়েছে, উঁচু চেয়ারে বসেছিলি, 10,000 টাকা নিয়েছিলি, হক কথাগুলো তো দায়িত্ব ছিল বলেছিলি, আল্লাহ বলো এরকম মালগুলো সাইজ কর, দাঁড়া। আপনাদের উপরে আমার কারোর উপরে রাগ নেই,
আমার আব্বার বয়সী মানুষ অনেকে আছেন, আমি কি কষ্ট দেবার নিতে কাউকে বললাম? আমরা সব আসামি। তবে হ্যাঁ, হারাম হালালের কথা বলেছি। কেউ যদি উঠে বলেন হুজুর আপনি বুকে হাত দিয়ে বলেন তো আপনারটা কতটা হালাল, আমার ক্ষমতা নেই। একটা হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করা, একটা প্রকাশ্যে হারামি করা, দুটোর মধ্যে পার্থক্য আছে না নেই? আসামি আমরা সবাই, তবে একটু কোয়ালিটির ফেরা আছে, একটু কোয়ালিটির ফেরা আছে, একটা ফ্রেশ কোয়ালিটি মালও আছে। আমি তাদেরকে এইটা বোঝাতে চাইছি যে আমরা দোষী, কিন্তু আমরা চেষ্টা করি। আর একটা প্রকাশ্যে গ্রহণ করা মাল আছে। বলুন তো দেখি, বর্তমান সময় যারা ঘুষখোর, ধনী না গরিব? হ্যাঁ, যে কটা ঘুষখোর আছে, গরিব থাকতে পারে, হয়তো পেটের জ্বালা দুই একজন নেয়, সে সংখ্যাটা খুব কম। টোটাল যদি একটা থানা বা জেলা এরিয়ার মধ্যে 500 ঘুষখোরকে বাঁচা হয় ফার্স্ট কোয়ালিটির, তার মধ্যে হয়তো 500-র মধ্যে 5টা আছে গরিব, সব ধনী। ওর ঘর আছে, বাড়ি আছে, সুখ আছে, শান্তি আছে, অর্থ আছে, তারপরে বিচার করতে গিয়ে গরিবের গলা টিপে নিচ্ছে। ওর মতো মালের জন্য জাহান্নামের মতো কার জন্য? ওর স্বভাব খারাপ, অভাব নেই। মানুষ বলতো, আমার বাপরা, মুরব্বীরা, দাদুরা বলতো, কেউ করে স্বভাবে আর কেউ করে অভাব। তাহলে অভাব নেই, স্বভাব খারাপ। আচ্ছা বলুন, আমার কি কোনো বিচারের উপর রাগ আছে? আমি কি এই এরিয়ার মানুষকে শুধু বলেছি? কাউকে টার্গেট করে ব্যক্তি আক্রমণ করেছি? এগুলো আমাদের বলতে হবে। আজ এই বড় বড় হাই কোয়ালিটির, ফার্স্ট কোয়ালিটির, ফ্রেশ কোয়ালিটির হারামখোরদের জন্য তো আযাব গজব। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার গরিবের মাল লুটে লুটে 3 তালা করেছিস, মনে করিস আমার। 3 তালা করতে 3 বছর সময় লেগেছে, মাল হারাম খেয়ে খেয়ে। আমি আল্লাহ চাই না 3 সেকেন্ডে মাটির তোলা দিতে পারি? মাঝে মাঝে আল্লাহ নাড়া দেয়, দেয় না? তুই যে মাল ঠিক করছিস, আমি আল্লাহ চাইলে ওকে 3 মিনিট লাগবে না, 3 সেকেন্ডে মাটির তলা দিয়ে দেবো। স্বচ্ছ জীবন তৈরি করেন। হারাম অর্থ নিয়ে ধনী হতে আল্লাহ বলিনি। গরিব হন, আল্লাহ যেভাবে রাখে ওইভাবে থাকেন। সৎ পথে থাকা হলো প্রকৃত ইমানদারের কাজ। জোরে বলবো। স্বচ্ছ জীবন তৈরি করা, রাসূলুল্লাহ আদর্শ মানা হলো প্রকৃত আশিকে রাসূলের কাজ। জোরে বলবো। মাথা দিয়ে ভাববেন, আমি আপনার সন্তানের মতো, ছেলের মতো, ভাইয়ের মতো কষ্ট দেবার নিয়েতে বলেছি না, সত্য কথাটা বলেছি। এই জন্য আমি প্রথমেই বলেছি নেগেটিভ পজিটিভ, সবসময় খারাপ দিকটা ভাববেন না, ভালোর দিকে ভাবলে কিছু পাবেন। ও সোনার মানিক যুবকেরা, আপনারা মায়েরা, স্বল্প সময় সমাপ্ত করব। আমার কথাগুলো ভুল বুঝে মনে কষ্ট ব্যথা নেবেন না। আমি রবিউল ইসলাম সত্য কথাটা বলতে বড় পছন্দ করি। হক কথা বলা আমার ইমানি দায়িত্ব। আপনার আমার আব্বার বয়সী মানুষ, বলুন তো দেখি, মানুষ যখন মরে যায়, আমি রবিউল ইসলাম মরে গেলে কি আমার কবরের জবাবটা আপনার কাছ থেকে নেবে? আপনারটা আমার কাছ থেকেও নেবে না, হিসাব আপনার দিতে হবে। আজ রাতে বাড়ি ফিরবেন, গ্যারান্টি নেই। তবে দুনিয়ার মায়ে পড়ে কেন হারাম মাল জড়ো করছেন? বান্দার হক বুঝে দেন। আল্লাহ নবী হুজুর আমার সাহাবায়ে কেরামদের নিয়ে বসে আছেন। আল্লাহ নবী এই হকের কথাটা একটু সাহাবীদের বোঝাতে চেয়েছিলেন। বলেছিলেন, বাবারা বলেন তো, গরিব সব থেকে কে তোমাদের ভিতরে? সাহাবারা সাদা মনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, গরিব তো ওই ব্যক্তি যার ধন সম্পদ, জমি জায়গা, অর্থ নেই, কোন রকমের দিন অতিবাহিত করে, দিন আনা দিন খাওয়া বলে, জমি জায়গা কিছু নেই, এটাই হলো প্রকৃত গরিব। আল্লাহ নবী বললেন, না, এরা প্রকৃত গরিব নয়। ময়দানে মাহশরের কথা নবী আমার সাহাবীদের মাঝে তুলে ধরলেন। ও বাবা সাহাবীরা, ওরাই হলো প্রকৃত গরিব। ময়দানে মাহশরে বিচারের সময় আল্লাহর হিসাব হবে চুল চেরাচেরি। মিজানের দাড়ি পাল্লায় নেকি আর গোনাটা চাপিয়ে দেওয়া হবে। কত হাজিকে দেখবেন, কত বিচারককে দেখবেন, কত ধনীকে দেখবেন, কত আলেমকে দেখবেন, কত সম্মানী ব্যক্তিকে দেখবেন। এদের নামায় আমলে 10 বার 20 বার হজ রয়েছে। এদের নামায় আমলে কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকারের নেকি রয়েছে। এদের নামায় আমলে বড় বড় নেকি আছে। মসজিদ তৈরি করেছিল 10টা 20টা। এদের নেকি আর গোনা ওজন করার সময় দেখা যাবে নেকির পাল্লার দিকটা ভারী হয়ে যাবে। বান্দা খুশ হয়ে যাবে, মনে করবে জীবনে বেঁচে গেছি, আজকে দিনে আমার নেকির পাল্লা ভারী, আজকে দিনে আমি আল্লাহ জান্নাতে চলে যাব। এমন সময় আল্লাহ নবী বলছেন, বাবারা হুকুম হয়ে যাবে, আল্লাহ আওয়াজ দেবে, ফারিস্তারা এই বান্দাকে কদম তুলতে দিও না।
ওই বান্দার হিসাব এখনো পুরো হয়নি। দেখতে পাওয়া যাবে ওই বান্দার সামনে গিয়ে তার ছেলে দাঁড়িয়ে যাবে, তার বিবি দাঁড়িয়ে যাবে, তার ভাইপো তার চাচতো ভাইয়ের ছেলেরা দাঁড়িয়ে যাবে, কোনো সবজিওয়ালা দাঁড়িয়ে যাবে, কোনো মানুষ গরিব গিয়ে দাঁড়িয়ে যাবে, কোনো বন্ধু গিয়ে দাঁড়িয়ে যাবে। আল্লাহ বিচার পাইনি, দুনিয়া ঠকিয়েছিল, দুনিয়ায় বিচার হয়নি। আল্লাহ আজকে দিনে আমি বড় বিপদে মুসিবতে আছি, ময়দানে মাশরে কে আপন কে পর কাউকে চিনবেন, আল্লাহ বিচার করে দেন। আমার আল্লাহ বলেন, ও আমার মালায়েকা ফেরেশতারা আমলনামা খুলে খুলে দেখো কোন দোষে দোষী। বলবে বাপ হয়ে একটা ছেলেকে জমি বেশি লিখে দিয়েছিল, বাপ অসুস্থ ছিল, আজ থেকে 20 বছর আগে ডুপ্লিসিটি হতো, মরা বাপের হাতে কালি দিয়ে দলিলে টিপটা বসিয়ে নিয়েছিল, তখন হাতে দলিল লেখা হতো, হাকিমকে পয়সা খাইয়ে নিজের নামে জমি সব দলিল করেছে, 5 বছর বাপ মরে গেছে। আর ভাইগুলো বুঝতো না রাস্তার ধারে মেন পজিশনের জায়গা ওটা বড় ভাইয়ের নামে দলিল আর রেকর্ড। এখন বলছে বাপ আমাকে লিখে দিয়েছে, তুই কিসের হকদার, সরে যা। এই ভাইগুলো গিয়ে দাঁড়িয়ে যাবে, সবজি কিনতে গিয়ে 33 টাকা হয়েছিল, 30 টাকা ধরিয়েছিলেন, 3 টাকা পরে দেবো। কম্পিটিশন বাজার, সবজিওয়ালা বললো আমার যদি 3 টাকার জন্য জোর দেই হয়তো আর আগামী দিন আসবে না, মনে করেছিল ভাই দিয়ে দেবে। কত 3 টাকা ফাঁকি দিলেন। 3 টাকাটা দুনিয়ায় 3 টাকা হলে ময়দানে মাশরে হজের নেকি নিয়ে, তাহাজ্জুদের নেকি নিয়ে, নামাজের নেকি নিয়ে, জিকির আজকারের নেকি নিয়ে 3 টাকার জন্য আটকে যাবেন। ও ভাইজানেরা, যুবকেরা, আব্বারা মায়ের, আল্লাহ নবী গরিবদের বর্ণনা দিচ্ছেন। দুনিয়ার গরিবকে দেখে ঘৃণা করেন, এরা দুনিয়ার গরিব নয়। গরিব কাকে বলে? আল্লাহ নবী বলছেন আল্লাহর বিচার হবে চুল চেরাচেরি। লম্বা হাদিস, আল্লাহ নবী বলেছেন আল্লাহ বলবেন আজ বিচারটা হবে এই সিস্টেমে, এই বান্দার নেকির পাল্লায় নেকি বেশি, এদের নেকিগুলো কেটে কেটে বদলা বিনিময় পাওনাদারদের দিয়ে দাও। সব নেকি শেষ হয়ে যাবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিল জান্নাতে যাবে বলে। একটা সময় দেখা যাবে নেকির পাল্লার দিকে কিছু নেই, তখন একজন পাওনাদার বাকি। আল্লাহ আমার উপায় কি হবে? ফারিস্তারা বলবেন আল্লাহ এই বান্দার আর কোনো নেকি অবশিষ্ট নেই। আল্লাহ বলবেন পাওনাদার আমল নামায় গোনা আছে কিনা দেখো, ওই গোনাটা নিয়ে এই বান্দার গোনায় বেশি করে চাপিয়ে দাও। সেই দিন আল্লাহ নবী বলছেন নেকি নিয়ে উঠবার পরে বান্দার হক ফাঁকি দেওয়ার কারণে, ভাইয়ের হক, সন্তানের হক, বাপের হক ফাঁকি দেওয়ার কারণে, প্রতিবেশী গরিবের হক ফাঁকি দেওয়ার কারণে কত নেকি নিয়ে উঠেও জাহান্নামায় যাবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এরা হলো প্রকৃত গরিব। গরিবদের দেখে ঘৃণা করো না। আল্লাহ যাদের পয়সা দিয়েছেন তাদেরও পরীক্ষা করার জন্য, আল্লাহ যাদের গরিব করে রেখেছেন তাদেরও পরীক্ষা করার জন্য। গরিব হয়ে কতটা সবর করে, ধনী হয়ে কতটা আল্লাহর রাস্তায় ব্যয় করে। আল্লাহর রাস্তায় ব্যয় করার চিন্তা নেই, এখন সময় পাল্টে গেছে। সব ধনীকে বলবো না, কিছু ধনী আছে উদার মনে দান করে, আর কিছু ধনী আছে নবী দিবসের চাঁদা চাইতে গেলে 3 টাকা দেবে 30 টাকা 3 বার কৈফিয়ত করে। মনে করেছে বড় বাড়ি পয়সাওয়ালা গেলে মাল বেশি পাবো, জলসা পরিচালনা করতে সুবিধে হবে। এই কাকে দাওয়াত করেছি, কোন বক্তা, কবার নবী দিবস করবি, তাই 30 টাকা দেবে, 3 দিন পরে আসবি। এই ধন সম্পদের মায়া জড়িয়ে আছেন কিছু ধনী আছে আল্লাহর আশিক। আল্লাহ যেমন অর্থ দিয়েছেন এই অর্থগুলো আল্লাহ রাস্তায় দুহাত ভরে দেয়, আল্লাহ তাদেরকে বরকত দিয়ে ভরিয়ে দেয়। রাগ করবেন না, সবাইকে বলিনি, এরকম শ্রেণীর মানুষ আছে না নেই? নবীর ভালোবাসা কলিজায় জায়গা দেন, নবীকে ভালোবাসার মতো ভালোবাসেন, হক হাকিকাতের বিচার করেন। বাপ হয়ে কোনো ছেলের নামে বেশি লিখে দিতে পারবেন না, ভাই হয়ে ছোট ভাইদের বঞ্চিত করতে পারবেন না, ভাই হয়ে বোনেদের বঞ্চিত করতে পারবেন না, সবজিওয়ালাকে ঠকাতে পারবেন না, জমির আল ঠেলতে পারবেন না। এরকম হারাম খোরশেদের থেকে আপনার অর্থ, আপনার ডিগ্রি, আপনার নেতাগিরি, আপনার মাথায় টুপি, আপনার হজ সব থাকার পরেও আল্লাহ দরবারে ধরা পড়তে হবে কি হবে না? আমি কাউকে কষ্ট দেবার নিয়েতে বলিনি, সমাপ্ত করবে এটাই বোঝাতে চাইছি। আল্লাহ নবীকে
মেম্বার থেকে নামানো হলো কষ্ট করে হুজুরকে ওই মসজিদে নববী শরীফে হুজুরকে বসিয়ে দেওয়া হলো। নামাজ পড়ালেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ নবী বসে বসে নামাজটা আদায় করেছিলেন। আল্লাহ নবীকে ধরাধরি করে ঘরে আনলেন। আল্লাহ নবী বললেন, বিবি আয়েশা, আমি পালা করমে তোমার বুবুজানদের ঘরে ঘরে যাই। ও বিবি আয়েশা, তোমার বুবুজানদের খবর দাও, আজ থেকে আর যেতে পারবো না। আম্মা জান এসে কান্নায় ভেঙে পড়লেন। আল্লাহ নবী বললেন, বিবিরা, ও বিবি হাফসা, ও বিবি সৌদা, ও বিবি জাইনাব, ও বিবি উম্মে সালামা, আমি অসুস্থ হয়ে পড়েছি, আজ থেকে পালা করবে আর হয়তো যেতে পারবো না। যদি অনুমতি দেন, ইজাজত দেন, আপনাদের ছোট বোন আয়েশার ঘরে থেকে যাব। ইয়া রাসূলুল্লাহ, আপনি সাথী, ইচ্ছা মতন যাবেন আসবেন, আপনি অনুমতি কেন চাইছেন? আল্লাহ নবী এটা বুঝিয়ে দিয়েছিলেন, বিবিরা, আমি নবী হওয়া সত্ত্বেও বেইনসাফি করতে পারি না। সারা জীবন আমি ইনসাফ প্রতিষ্ঠিত করতে এসে আমি অসুস্থ অবস্থায় ইনসাফটা পৃথিবীবাসীকে বুঝিয়ে দিতে চাই। আজ কোথায় ইনসাফ? অনেক যুবক ছেলে আছে বিবির সঙ্গে ভালো ব্যবহার করে না, অন্যের ঘর নষ্ট করছে, অন্যের বিবিকে নিয়ে পালিয়ে যাচ্ছে, যাচ্ছে কি যায় না। বিবির সঙ্গে ভালো ব্যবহার করে না, অন্যের ঘরে গিয়ে জেনা ব্যভিচারে লিপ্ত হচ্ছে। অনেক ভাবি আছে স্বামীর সঙ্গে মন খুলে কথা বলে না, অন্যের সঙ্গে গিয়ে মিষ্টি মিষ্টি কথা বলে। আর জেনা ব্যভিচার বেড়ে যাওয়ার কারণে, আজ হারামখোরের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে করোনা ভাইরাস, আমফান আর ইয়াস জ্বর। আমরা ভালো হলে আল্লাহর রহমত হবে, আমরা সৎ পথে চললে আল্লাহর দয়া হবে। ওরা আমার আসে, ওরা আমার হাবিবের পাগল, আমার নবীর ভালোবাসলে আল্লাহ তাদেরকে হেফাজত করে নেয়। এখানে বসেছেন, তওবা করে উঠে যান। গুনাহ আমাদের সবার আছে। আজকে আমি বড় বড় কথা বলছি, মনে করবেন না আমি ফারিস্তা। আমার মনে হয় সব থেকে আমি বড় গুনাহগার। হেদায়েত আল্লাহ পাক ওই ব্যক্তিকে করবেন যিনি হেদায়েত নিজের থেকে চাইবেন। ভালো আমি করতে আসিনি, পৌঁছাতে এসেছি। জীবন তৈরি করুন, রাসূলুল্লাহর ভালোবাসা বুকে নিয়ে ইন্তেকাল হব, কবরে যাব, এই নিয়ত রাখা দরকার আছে না নেই? আছে না? একটা কথা বলে সমাপ্ত করব। যারা আমার আব্বার বয়সী মানুষ আছেন, দাড়িটা ছেড়ে দেন। বস শুনেছেন আরশে আজিমের ছায়ার নিচে নবীর আশিকরা থাকবে, শুনেছেন তো? আপনার কি মনে হয় দাড়ি চাচা মানুষগুলোকে সেদিন দেখা দেবে ভিতরে? মনে হয় আপনাদের? সারা জীবন নবীর ভালোবাসি, নবীর ভালোবাসি, নবীর ভালোবাসি জিকির করলাম, নারা লাগালাম, তাকবীর দিলাম, আর দাড়ি চেঁচে কবরে গেলাম। এরকম আশিকরা নবীর কাতারে থাকবে? চাচাজি অতরা বুড়া আছেন না। ছেলের বিয়ে হলো, বেইবাড়ি যাবে, সকাল সকাল উঠে দাড়ি গোপ সেভ করে একবার ক্লিয়ার করে এসেছে। আবার আয়নার ধারে দাঁড়িয়ে বলে, কত ভালো করে ফিনিশিং কর, বলে বেলেট উল্টো করে মার। একজন বলছে, ভাই তোরা সাজগোজের ধাঁজ আলাদা ব্যাপার কি? বলে ছেলের বিয়ে হয়েছে, নতুন বউ মানতে যাও, বেইবাড়ি যাওয়ার জন্য সাজলেন, একটু কবরে যাওয়ার জন্য সেজে নেন। বাপজিরা এবারে নামাজে আসেন, যুবকরা নামাজে আসে। আজানের সময়ও এখন ছেলেরা ফ্রি ফায়ার ভাইরাস জড়িয়ে গেছে। মানে এত এসকে দেওয়ানা হয়ে গেছে যে পরিমাণে ফ্রি ফায়ার উপরে আকৃষ্ট হয়েছে। যদি নামাজ আর ইবাদতের মধ্যে এরকম মশগুল হতো, এরা আল্লাহর ওলি হয়ে যেত। এত আকৃষ্ট, ঘুমে ঘুমে মাঝে মাঝে খেলা করে, মার মার মার। বলে হুজুর সংসারে বরকত নেই, নামাজ ছেড়ে দিয়ে, রোজা ছেড়ে দিয়ে, বাপ মার খেদমত ছেড়ে দিয়ে, রসুলের ভালোবাসা ছেড়ে দিয়ে আজান হচ্ছে, মার মার মার। বলে হুজুর বরকত নেই। শান্তির তাবিজ হলো রাসূলুল্লাহ আদর্শ, বরকতের তাবিজ হলো আব্বা মার দোয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। মাকে কাঁদিয়ে, আব্বাকে কাঁদিয়ে গলায় তাবিজ দিয়ে হালসে করে ঝোলাও, তোমার সংসারে বাস পড়বে, বরকত হবে। তাবিজের বিরোধী কি বললাম? তাবিজ করেন, ভালো মানুষের কাছ থেকে তাবিজ করেন। 5 ওয়াক্ত নামাজি, হাক্কানি আলেম, হাক্কানি ইমাম যারা যারা আল্লাহর ওলি, তাদের থেকে তাবিজ নেন। তাবিজ নেওয়ার আগে আগে দেখে নেবেন সব রোগে কিন্তু তাবিজ না। কিছু হলে তাবিজ, কিছু হলে তাবিজ, কিছু হলে ভূত ধরেছে, এটা মানুষের একটা ধারণা। এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। গোড়ায় রোগ রেখে আমরা তাবিজখানা ছুটছি। মার সঙ্গে ভালো ব্যবহার করো, আব্বা দোয়া নাও,
আল্লাহ তোমার ঘরটা বরকত দিয়ে ভরিয়ে দেবে। জোরে বলো সুবহানাল্লাহ। স্বচ্ছ জীবন তৈরি করো, কপালে সুখ নেই বলতে হবে না, আল্লাহ তোমাকে এমনি গরিব হালাত থাকলেও আল্লাহ শান্তিতে রেখে দেবে। জোরে বলো। আব্বা হিসাবে, ভাই হিসাবে, মা হিসাবে, বোন হিসাবে নিজের মনে করে ছোট বড় অনেক রকম কথা বলেছি। আমি ব্যক্তি আক্রমণ করে বলিনি, কাউকে কষ্ট দেবার নিয়েতে বলি। আমার ভাষা ভঙ্গিতে, আমার কথাবার্তায় যদি কারোর মনে কষ্ট লাগে, ভাই হিসাবে, সন্তান হিসাবে ক্ষমার নজরে দেখবেন। আপনাদের ভালোবাসার ডাকে এসেছি, সকলে আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি। আল্লাহ সবাইকে যা কিছু সঠিক শুনেছি আমলে পরিণত করার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। এই মজলিসকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। এই মজলিসে যারা অর্থ দিয়েছেন, সহযোগিতা করেছেন, খাটাখাটনি করেছেন, মসজিদের কমিটি, জলসার কমিটি, গ্রামবাসী, আল্লাহ সবাইকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভালো থাকবেন, আল্লাহ ভালো রাখুক। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। দোয়া হবে তার আগে সকলে একটু দাঁড়ান। সুদূর মদিনা শরীফে নবী পাকের রওজাতে সালাম পেশ করে, ইয়া নবী